মধুজা বিছানায় শুয়ে এদিক ওদিক ফেরাফিরি করছে। ঘুম এসে বারবার তার চোখে হানা দিচ্ছে, অথচ সে ঘুমাতে নারাজ। অক্ষরের একটি মেসেজই তার ঘুম কেড়ে নিয়েছে। মধুজার এখন একটাই ভাবনা, ওই পাগলা ডাক্তার যদি আমার ঘুমের সুযোগ নিয়ে কিছু করে ফেলে। না, আমার ঘুমানো যাবে না কিছুতেই। আমার ঘুমকে ঠেকিয়ে রাখতেই হবে। ঘুমকে কাবু করা এত সহজ না। রাত ১২টা বাজতেই ঘুমের কোলে ঢলে পড়ে মধুজা। ঠিক তার কিছুক্ষণ পরেই অক্ষর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে। ঘুমন্ত মধুজার মায়াবী চোখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অক্ষর। আদর করে গাল টিপে দিয়ে বলে, আমার সতর্কবাণী তো শুনলে না? শেষ পর্যন্ত ঘুমিয়েই গেলে। আমি যে আর নিজেকে আটকে রাখতে পারছি না তোমাকে আদর করা থেকে। সরি হানি, তোমার ঘুমের সুযোগই নিতে হবে। অক্ষর নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেয় মধুজার কপালে। মধুজা ঘুমের মধ্যেই নড়ে ওঠে। অক্ষর খুব সাবধানে মধুজার মুখের দিকে আসা চুলগুলো সরিয়ে দেয়। মধুজার নাক টিপে বলে, এত তাড়াতাড়ি উঠিও না হানি, আমার আদর এখনো শেষ হয়নি। অক্ষর এবার নিজের অষ্টদ্বয় দিয়ে মধুজার ফুলের পাপড়ির ন্যায় অষ্টদ্বয় দখল করে নেয়। অক্ষরের ঘন ঘন নিঃশ্বাস পড়ে মধুজার মুখে। মধুজা এবার ধড়ফড় করে ঘুম থেকে উঠে যায়। অক্ষরের নিজের এত কাছে দেখে মধুজার হৃৎপিণ্ড যেন বেরিয়ে যাওয়ার জোগাড়। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কিছুটা স্বাভাবিক হয়ে অক্ষরের দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে মধুজা। আপনি কি করছিলেন একটু আগে? অক্ষরের সহজ সরল উত্তর, দেখো আমি কিন্তু রিয়েল যোদ্ধা। না বলে কয়ে আক্রমণ করি না। আমি তো তোমাকে যুদ্ধের অ্যালার্ট দিয়ে তারপরে যুদ্ধ করতে নেমেছি হানি। তাই বলে আপনি একটা অসহায় মেয়ের ঘুমের সুযোগ নিয়ে তার ফার্স্ট কিস চুরি করে নেবেন? একদম ঠিক কাজ করেছি। আমার বউয়ের সবকিছুতেই প্রথম অধিকার আমার। এখন তুমি বলো তো, আমি যুদ্ধ কন্টিনিউ করব নাকি যুদ্ধবিরতি ঘোষণা করব? আপনার যা ইচ্ছা করুন। আমাকে শুধু একটু শান্তিতে ঘুমাতে দিন। আপনাকে বিয়ে করার পর থেকে শান্তি নামের জিনিসটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। আপনার সাথে থাকতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আজকের আপনি যা করলেন, তারপর তো আমার আর আপনার সাথে থাকতেই ইচ্ছা করছে না। অবহেলা করছো তো হানি? একসময় এই আদরগুলোকেই খুব মিস করবে। তবে চিন্তা করিও না, আমি কোনো হিসেব বাকি রাখি না। যেদিন তুমি নিজে থেকে আদর করার অনুমতি দেবে, সেদিন সুদে আসলে সব আদর শোধ করে দিব। মধুজা কোনো কথা না বলে শুয়ে পড়ে। অক্ষরও তার পাশে শুয়ে পড়ে। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করেই প্রাতঃভ্রমণে বের হয়েছে মধুজা। আসার সময় দেখে এসেছে অক্ষর ঘুমিয়ে আছে। হাঁটতে হাঁটতে একটি পার্কে চলে আসে মধুজা। পার্কে এসে একটি যুগলকে হাত ধরে হাঁটতে দেখে মধুজা। তারা বেশ ঘনিষ্ঠ ছিল। তাদেরকে দেখে গতকাল রাতের কথা মনে পড়ে যায় মধুজার। মুহূর্তেই তার ফর্সা মুখে লাল আভা দেখা মিলে। তাহলে কি অক্ষরের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে মধুজা? এই প্রশ্নের উত্তর স্বয়ং মধুজার কাছেও নেই। নিজের মন থেকে অনুভূতির সৃষ্টি হলেও মস্তিষ্ক স্বীকারই করছে না সেই অনুভূতি। তাই তো মধুজাও বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। মধুজা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই অক্ষরকে দেখতে পায়। মধুজা ভাবে কেন সে অক্ষরকেই দেখছে। তৎক্ষণাৎ চোখ মেলে তাকায় মধুজা। নিজের সামনে অক্ষরকে দেখে অনেক বেশি অবাক হয়। প্রথমে তার মনে হয় সে অক্ষরকে নিয়ে বেশি ভাবছে, জন্য ভুল দেখছে। কিন্তু একটু পর যখন অক্ষর মধুজার সামনে এসে বলে, এত সকালে একা একা এখানে কি করছো হানি? মধুজা এবার নিশ্চিত হয় এটা তার পাগলা ডাক্তারি। অক্ষর মধুজার কাছে আসে। তার পরনে ব্লু কালারের হুডি। কি ব্যাপার হানি, তুমি এত সকালে এখানে কি করছো একা একা? জানো না স্বামী ছাড়া মেয়েরা কতটা অনিরাপদ? আমার জিনিস আমি এখনো কিছু করলাম না, এই সময় অন্য কেউ যদি সুযোগ নিয়ে নেয় তাহলে আমি কিন্তু মোটেই খুশি হব না। মধুজা বিরক্ত হয়ে বলে, আপনার এই ধরনের কথা আমার একদম ভালো লাগে না। আপনার মুখে কি কিছুই আটকায় না নাকি? ভালো কথা বলতে পারেন না? অক্ষর কোনো কথা না বলে মধুজার হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে থাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন আমার হাত। হুশ, একদম কথা বলবা না। তুমি আমার বউ, তাই সবসময় আমার সাথে থাকবা, বুঝেছো? আমি চাই না তুমি আমার থেকে দূরে দূরে থাকো। তোমার স্থান আমার বুকে।
কথাটা বলেই মধুজাকে জড়িয়ে ধরে অক্ষর। মধুজার কানে আবার অক্ষরের বুকের ঢিপ ঢিপ শব্দ আসে। মধুজা যেন উত্তেজিত হয়ে যায়। অক্ষরকেও জড়িয়ে ধরে সে। অক্ষর বাঁকা হেসে বলে, রোম্যান্স করার ইচ্ছা হলে চলো, ঘরে গিয়ে দরজা বন্ধ করে করি। এখানে রাস্তার সবাই দেখবে তো নাকি? অক্ষরের কথায় মধুজার হুঁশ ফিরে আসে। আসলেই তো, সে কি তার পাগলা ডাক্তারের মতো পাগল হয়ে গেল নাকি? মধুজা অক্ষরের থেকে দূরে সরে আসে। মধুজা শাড়ি পরে ঠিকমতো কুঁচি দিতে পারছিল না। শাড়ি পরার অভ্যাস তার খুব কম। তাই সে ভাবল মমতা চৌধুরীর সাহায্য নেবে। এই ভেবে রুম থেকে বের হতে যাবে, তক্ষুনি অক্ষর তার সামনে এসে দাঁড়ালো। এইভাবে কোথায় যাচ্ছ হানি? কুচিটাও তো ঠিকভাবে হয়নি। আমি পারছি না, তাই আপনার মায়ের কাছে, আম্মুর কাছে যেতে হবে না, আমি করে দিচ্ছি। অক্ষর খুব সুন্দরভাবে কুচি করে দেয়। মধুজা পুরোই অবাক হয়ে যায়। একটা ছেলে যে এত ভালো কুচি করতে পারে, সেটা মধুজা ভাবতেও পারেনি। অক্ষর কুচি করে মধুজাকে বলে, এখন এটা গুজে নাও। মধুজা তাই করে। অক্ষর মধুজার দিকে অপলক তাকিয়ে বলে, সুন্দর। অবশেষে তারা দুজন মধুজার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাস্তায় তারা কেউই কারোর সাথে কোনো কথা বলে না। আচমকা অক্ষর অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে মধুজা বলে, এদিকে কোথায় যাচ্ছেন? আমার বাড়ি তো ওইদিকে। পুলিশ স্টেশন যাচ্ছি। কে? কেন? বর্ণকে ছাড়িয়ে নেওয়ার জন্য। পুলিশ স্টেশনের সামনে এসে গাড়ি থামায় অক্ষর। নিজের উকিল বন্ধুকে কল করে ডাকে। একটু পরেই অক্ষরের বন্ধু মাহিম চলে আসে। অক্ষর তাকে জিজ্ঞেস করে, জামিনের কাগজপত্র সব রেডি তো? হ্যাঁ অক্ষর, তুই যেমন বলেছিলি আমি তেমন ভাবেই জামিনের পেপারস রেডি করেছি। আশা করি কোনো অসুবিধা হবে না জামিন নিতে। অক্ষর মহিমকে সাথে নিয়ে থানার ভেতরে যায়। মধুজা গাড়িতেই বসেছিল। অক্ষর বর্ণকে জামিন করে বাইরে আনে। বর্ণর মুখ দেখে মনে হচ্ছিল সে একটুও খুশি হয়নি। অক্ষর বর্ণকে গম্ভীর মুখে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি রে, মুখটা এমন কেন তোর? জামিনের ব্যবস্থা না করলেই তুই ভালো করতি ভাইয়া। একটা থাপ্পড় খেলে সোজা হবি তুই। বেশি কথা না বলে গাড়িতে উঠে পড়। গুন্ডামি করবে আবার রাগও দেখাবে। বাড়িতে গিয়ে প্রয়োজনে আব্বু আম্মুর পা ধরে মাপ চাইবি। অক্ষরের এই রূপ দেখে অবাক হয় মধুজা। পাগলা ডাক্তার তো ভালো শাসনও করতে পারে। অক্ষর, মধুজা, বর্ণ সবাই মিলে গাড়িতে উঠে পড়ে। মাইম নিজের গাড়িতে করে চলে যায়। অক্ষর বর্ণকে অনেক বুঝিয়েও বাড়িতে যাওয়ার জন্য রাজি করাতে পারে না। তাই সিদ্ধান্ত নেয় তাকেও মধুজার বাড়িতে নিয়ে যাবে। অক্ষর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায়। বর্ণ, আমি শুনলাম কাল থেকে নাকি তুই কিচ্ছু খাসনি। এত জেদ ভালো না, এখন চল কিচ্ছু খেয়ে নিবি। বর্ণ বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে যায়। মধুজা গাড়িতেই বসে থাকে। অক্ষর বিরক্ত হয়ে বলে, তোমাকে কি আমার কোলে করে নামাতে হবে নাকি? আমি কেন নামবো? আপনি তো বললেন আপনার ভাই কিচ্ছু খায়নি, ওকে গিয়ে খাইয়ে আনুন। তুমি এত বেরসিক কেন বলো তো? নাম তো মধুজা, কিন্তু তোমার মধ্যে মধুর কোনো লক্ষণই নেই। একটুও রস নেই, খালি পারো ঝগড়া করতে। তোমার নাম নিমজা রাখা উচিত ছিল হানি। আচ্ছা চলুন, আমি যাচ্ছি। সোজাভাবে কথা বলতে শিখেননি, সবসময় খালি বাঁকা কথা। সোজাভাবে বলছি, চলো একসাথে হাত ধরে কফি খাই। অনেক ভালো ফিলিংস আসবে। বর্ণর সামনে এই কথাগুলো বলে অক্ষর। মধুজা বেশ লজ্জা পায়। বর্ণ অবশ্য হাসছিল। অক্ষর বুঝতে পারে মধুজা লজ্জা পেয়েছে। আরে লজ্জা পেও না, বর্ণ কিছু মাইন্ড করেনি। ও আমার ভাই, আমার মতোই রোমান্টিক। ওর যে কতগুলো গার্লফ্রেন্ড আছে তার কোনো হিসাব নেই। এসব তুই কি বলছিস ভাইয়া? আমার মতো একটা পিওর সিঙ্গেল ছেলের ব্যাপারে এমন কথা বলতে পারলি তুই? দুই ভাই মিলে খুনসুটি করতে করতে রেস্টুরেন্টে যায়। মধুজাও তাদের সাথে আসে। অক্ষর বর্ণর জন্য চিকেন তান্দুরি আর নিজেরও মধুজার জন্য 2 কাপ কফি অর্ডার করে। কফি আসার পর মধুজা দ্রুত খাওয়ার চেষ্টা করে, যার কারণে তার মুখে গরম লাগে। মধুজা বলে, আমার জিহ্বা বোধহয় পুড়েই গেল। অক্ষর ঠাট্টা করে বলে, ঠিক হয়েছে, ওইদিকে দেখো, ওই কাপাল কি সুন্দর একে অপরের হাত ধরে রোমান্টিক গল্প করতে করতে কফি খাচ্ছে। আর তুমি কিরকম নির্দয়ের মতো আমাকে ছাড়াই খেয়ে নিচ্ছ। মধুজা অক্ষরের দিকে রাগী চোখে তাকায়। অক্ষর নিজের কাপ থেকে কিছুটা কফি খেয়ে মধুজার দিকে বাড়িয়ে দেয়। এই নাও, খাও এখান থেকে। শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে। বর্ণ নিজের মতো খাচ্ছিল।
তবে ভাই আর ভাবির মধ্যে নিজেকে কাবাব মে হাড্ডি মনে হচ্ছিল তার। মধুজা বলে, আমি নিজেরটা খেয়ে নেব। অক্ষর কফির কাপ সরিয়ে বলে, তুমি যখন ভালোবাসা বাড়াতে চাইছো না তাহলে ঠিক আছে, পরে আবার আফসোস করিও না পাগলা ডাক্তার। মধুজাদের বাড়ির সামনে এসে গাড়ি থামায় অক্ষর। মধুজা গাড়ি থেকে যায়, অক্ষর এবং বর্ণ এক এক করে নামে। মধুজা বাড়িতে ঢোকা মাত্রই তার বাবাকে দেখতে পায়। আব্বু আব্বু বলে দৌড়ে যায় মিলন হাসানের কাছে। মিলন হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কেমন আছিস মধু? আমি আছি আমার মতো। তোমার কথা বলো। আমিও আছি আমার মতো। তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আগে তুই থাকতে কথা বলার একজন মানুষ ছিল। এখন মনে হয় আমি একা। মধুজাও বুঝতে পারে তার বাবার মনের কষ্টটা। মধুজা যখন অনেক ছোট ছিল তখন তার মায়ের মৃত্যু হয়। সেই সময় মিলন হাসানকে অনেকেই দ্বিতীয় বিয়ে করার জন্য বলেছিল। কিন্তু মিলন হাসান নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ের কথা ভাবেননি। তার ভয় ছিল যদি সৎ মা এসে মধুজার উপর অত্যাচার করে। এই ভয় থেকেই একা নিজের মেয়েকে মানুষ করেছেন। অথচ আজ মধুজার বিয়ের পর তার বাবা সম্পূর্ণ একা হয়ে গেছে। মধুজার মনে হয় শুধুমাত্র তার জন্যই তার বাবা আজ এত একা। মধুজাকে আপন মনে কোনো ভাবনায় বিভোর দেখে মিলন হাসান বলেন, কি ভাবছিস এত? তেমন কিছু না, ভাবছি তোমার একাকিত্ব দূর করার ব্যবস্থা করব। বাবা হিসেবে তুমি তোমার সব দায়িত্ব পালন করেছো। এবার আমিও মেয়ে হিসেবে নিজের দায়িত্ব পালন করব। অক্ষর ও বর্ণ দাঁড়িয়ে বাবা মেয়ের কথা শুনছে। সেদিকে খেয়াল করে মিলন হাসান বলেন, দেখলি তোর সাথে বকবক করতে গিয়ে আমার খেয়ালই নেই যে ওরা দাঁড়িয়ে আছে। তোমরা কিছু মনে করো না। মধুজা, তুই তোর দেবরকে গেস্ট রুমটা দেখিয়ে দে আর অক্ষরকে নিয়ে নিজের রুমে যা। মধুজা তার বাবার কথা মতো কাজ করে। মিলন হাসান বাড়ির কাজের লোক মুনিয়াকে বলে, মুনিয়া, সব রান্নাবান্না শেষ তো? একটু পরেই কিন্তু ওরা ফ্রেশ হয়ে খেতে আসবে। জি, সব প্রায় তৈরি। শুধু গরুর ভুনা বাকি, আমি করে নিচ্ছি। মধুজা অক্ষরকে নিয়ে নিজের রুমে আসে। অক্ষরকে বলে, যান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। অক্ষর মধুজার রুমের দিকে তাকিয়ে বলে, তোমার রুমটা তো খুব সুন্দর, কিন্তু এটা কি তুমি এত বড় হয়েও টেডি বিয়ার নিয়ে ঘুমাও? হানি, তুমি তো দেখি এখনো বাচ্চাই আছো। আর আমি কি না আমাদের বাচ্চা নেওয়ার প্ল্যান করছি? মধুজার মাথা আবার গরম হয়ে যায় অক্ষরের কথা শুনে। আপনি কি ফালতু কথা না বলে থাকতে পারেন না? অসভ্য লোক কোথাকার, পাগলা ডাক্তার। অক্ষর হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। মধুজা বিড়বিড় করে বলে, আজ আপনাকে উচিত শিক্ষা দিব। ডিনারের উদ্দেশ্যে সবাই টেবিলে এসে বসেছে। মুনিয়া সবার খাবার তৈরি করে পরিবেশনের জন্য তৈরি করছে। মধুজা এসেছে তাকে সাহায্য করতে। মুনিয়া মধুজাকে বলে, আপনাকে হাত লাগাতে হবে না ছোট ম্যাডাম, আমি দিয়ে আসছি সবাইকে। আহ, তুমি যাও গিয়ে সবাইকে খাবার দাও। আচ্ছা পাক, মানে আমার বরের খাবার আমি নিয়ে যাচ্ছি। মুনিয়া সবার জন্য খাবার নিয়ে চলে যায়। সবাইকে খাবার দেয় কিন্তু অক্ষরকে দেয় না। বর্ণর অনেক খিদে লাগায় সে খেতে শুরু করে। মিলন হাসান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেন, অক্ষরের খাবার কোথায়? ছোট ম্যাডাম বললেন উনি নিয়ে আসবেন। আসবেন না, এসে গেছি। মৃদু হেসে খাবারের থালা এনে অক্ষরের সামনে রাখে মধুজা। মিলন হাসান এটা দেখে খুশি হন যে তার মেয়ে স্বামীর এত খেয়াল রাখছে। তার মনে পড়ে যায় মধুজার মাও এভাবেই তার খেয়াল রাখতো। অক্ষরের কেন জানি না ব্যাপারটা ঠিক হজম হয় না। মধুজা তার এত খেয়াল করার মতো মেয়ে না, নিশ্চয়ই কোনো প্ল্যান করছে। অক্ষর বেশি কিছু না ভেবে খেতে শুরু করে। গরুর ভুনা দিয়ে ভাত মেখে এক লোকমা মুখে তুলতেই অক্ষর বুঝতে পারে মধুজার এত ভালো মানুষের কারণ। ঝালে অক্ষরের মুখ পুড়ে যাচ্ছে। অক্ষর একদমই ঝাল খেতে পারে না। মমতা চৌধুরীর থেকে কথাটা শুনেছে মধুজা, তাই অক্ষরকে জব্দ করার জন্য তার খাবারে ঝাল মিশিয়ে এনেছে। অক্ষর মধুজার দিকে তাকায়। মধুজা দুষ্টু হাসে, মনে মনে বলে, আমাকে সবসময় অস্বস্তিতে ফেলার ফল এটা। এটা হলো আমার সুইট রিভেঞ্জ, না মানে স্পাইসি রিভেঞ্জ। অক্ষরকে খাবার নিয়ে চুপচাপ বসে থাকতে দেখে মিলন হাসান বলেন, তুমি খাচ্ছ না কেন? খাবার কি ভালো হয়নি? অক্ষর হালকা হেসে বলে, খাবার তো ভালোই হয়েছে, কিন্তু আমি আম্মুর থেকে শুনেছি স্বামী স্ত্রী একসাথে খেলে নাকি ভালোবাসা বাড়ে। তাই অক্ষরের কথা সম্পূর্ণ না হতেই মধুজা বলে, আমি কেন আপনার থেকে খাবো? মুনিয়া খালা, তুমি আমার খাবার বেড়ে দাও তো।
মিলন হাসান মধুজার উদ্দেশ্যে বলেন, অক্ষর তো ঠিকই বলেছে, আমি আর তোর আম্মুও অনেক সময় একই প্লেট থেকে খাবার খেতাম। এখানে তো কোনো অসুবিধা নাই, তুমি খাও ওর প্লেট থেকে। মধুজা নিজের পাতা জালে নিজেই যেন ফেঁসে যায়। অক্ষর মৃদু হেসে মধুজাকে তার পাশে বসতে বলে। মিলন হাসান চোখ দিয়ে ইশারা করতেই মধুজা বাধ্য মেয়ের মতো বসে পড়ে। অক্ষর এক লোকমা ভাত মেখে মধুজার দিকে বাড়িয়ে দেয়। মধুজা বাধ্য হয়ে মুখে দেয়। মুখে দিতেই ঝালে তার মুখ লাল হয়ে যায়। অক্ষর নিজেও খাচ্ছিল আর মধুজাকেও খাওয়াচ্ছিল। সবার সামনে মধুজা কিছু করতে পারছিল না, শুধু ঢকঢক করে পানি খাচ্ছিল। খাওয়া শেষ করে অক্ষর ও মধুজা উঠে যায়। মধুজা রুমে গিয়ে ঝালে শোষাতে থাকে। অক্ষরেরও ঝাল লেগেছে খুব। সে রুমে এসেই মধুজাকে বলে, তোমার জন্য আমাকে ঝাল খাবার খেতে হলো। এবার আমি এর সুইট রিভেঞ্জ নিব। এটাকে ঝাল কাটানোর উপায়ও বলতে পারো। কি উপায় আমাকে বলুন, আমিও কাজে লাগাতে চাই। সত্যিই তো? হুম। ঝাল আর সহ্য করতে পারছি না। অক্ষর মধুজার অধরে অধর ছুঁয়ে দিয়ে তাকে লিপ কিস করতে থাকে। মধুজা পুরো স্ট্যাচু হয়ে যায়। এভাবে কিছুক্ষণ থাকার পর মধুজাকে ছেড়ে দিয়ে বলে, এটাই হলো ঝাল কমানোর উপায়। আমার এখন আর ঝাল লাগছে না। তোমার কি অবস্থা? মধুজা ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকে অক্ষরের দিকে।